হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, আর আমরা খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছ একদম তো জমিয়ে বিয়ে বাড়ি কাটাচ্ছি, সেই মজা। আজকে তো কন্যাযাত্রী যাব, আর এই যে রেডি হতে বসেছি। এখন চুলে একটু ক্রিম পার করে নিলাম, তা এখন রেডি হব। আর এদিকে তো ওই যে তাড়াতাড়ি গাড়ি হিসেবে বলেছে তাড়াতাড়ি রেডি হতে হবে, তাই এদিকে দেখো আমি তো রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও। আর আগের দিনের সাজটা ভালো ছিল না আজকের সাজটা ভালো হয়েছে, তা দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তা তোমরা আমার সাথে থাকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো সাথে থাকো। আর এদিকে বেরোই, আমরাও দেখি গাড়ি এসেছে কি, সবাই রেডি হয়ে গেছে। আমরা করে যাত্রী লেট, আবার এই আমাদের লেট আর হয় আর কাটলা না হাসবো, সবে লেট, আমরা সবে লেট। ওই যে ওই মহিলার জন্য লেট, এই মহিলা সত্যি ওই যে ঘরে সব বেরিয়ে গেছে, আমরা এখনো লেট। ও মামা হিল পড়লাম না মা। না না না, তো বকবে। লগচ্ছে রেখে হাই করি আমরা। তোর হাই কেউ দেখছে না, হাই কেউ দেখছে না বলে ব্লগটা ছেড়ে দেখতে পারবো। বড়টা ভেতর থেকে ঢুকতে গেলে আমাকে এটা খুলে দাও, কে খুলতে গেলে দিকে দেখতে পাচ্ছ এই যে আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। আর দেখো কত সুন্দরভাবে গেটটা সাজিয়েছে না। আর আজকেও আমাদের লেট হয়ে গেছিলো, কারণ ওই যে পরে একজনা রেডি হচ্ছিল, ওর জন্য দাঁড়িয়েছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেছে। সে দেখি বাস দাঁড়িয়ে রয়েছে, সবাই জায়গা ধরে বসে পড়েছে, আর আমরা জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে। অবশ্য অল্প একটু রাস্তা, তা দাঁড়িয়ে আসলেও কোনো ব্যাপার নেই। তা চলে এসছি, দেখো। আর সবাই কত সুন্দর সেজেছে, সবার হাতে একটা করে তত্ত্ব। তা এই যে এখন আমরা গেটে ঢুকবো, কারণ জাম হয়ে গেছে, ছোট একটা গেট, তা সেই জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর এখানে সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। তা সবাইকে কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানিও কিন্তু। আর দেখো সবাই হাতে কিন্তু তত্ত্ব রয়েছে, অনেক কটা তত্ত্ব নিয়ে যাওয়া হয়েছিল। আর আমরা এই যে এসেছি, এখন তো যাই ভেতরে গিয়ে তথ্যগুলো রাখবো, রেখে তারপরে নিচে এসে একটু বসবো টসবো, চাটা কী বলে কফি পকোড়া টোকরা খেতে হবে। আর বিয়েবাড়ি এসে পকোড়া ফুচকা তো খেতেই হবে, এগুলো ফ্রি খেতে হবেই কফিটা। তা এদিকে দেখো আমরা এখন সবাই উপরে যাচ্ছি তত্ত্বগুলো রাখতে। উপরে যে উপরে ঘর আছে ওদের, দোতলা ঘর, তা উপরের ঘরে রেখে আসি তত্ত্বগুলো। এই যে সব সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ কিরাম জাম, কারণ বিয়েবাড়ি মানে একটু তো ভিড় ভাট্টা জাম হবেই, এগুলো তো মানতেই হবে। তা চলো সাথে থাকো, আবার পরে আসছি।
তো দেখতেই পারলে বন্ধুরা সবাই কত সুন্দর মজা করছে। আর এখানে দেখো সবাই মিলে ওদের ফ্যামিলির সব ছবি তুলছে, আর আমরা তো আগে ছবি তুলে নিয়েছি আর পাশে দাঁড়িয়ে রয়েছে। এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এদিকে দেখো এই দিদির লেট হয়ে গেছিলো রেডি হতে, আর ওর জন্যই আমাদের বাস ফেল করছিলাম। তা ওকে আমি বলেছি টোটোয় করে নিয়ে যাওয়া, তোমার জন্য যদি বাস চলে যায়। তাই এখানে যে তারপরে আমরা এখন কফি খাচ্ছি, কফি আর পকোড়া। আর ফ্রিজ কফি পকোড়া তো খেতেই হয়, বিয়েবাড়ি গেলে এগুলো তো খেতেই হবে। তা এখানে কফি আর পকোড়া খেয়ে নিলাম, তারপরে যাবো ফুচকা খেতে। আর ওখানে ফুচকার এখানে আইসক্রিমও দিচ্ছে, আইসক্রিমও খাবো। তা চলো সাথে থাকো, কিন্তু তোমরা তো সাথে থাকবা, খেতে আর পাবা না। তা আমরা খেয়ে আসি, কি করবো বলো। তা তোমরা শুধু দেখেই যাও। আর এদিকে যাচ্ছি এখন ফুচকা খেতে। আর ফুচকা খেতে গিয়েছিলাম, ফুচকাটা এত ঝাল ছিল, লাস্টে তাড়াতাড়ি করে আইসক্রিম খেতে হয়েছে, ফুচকা এত ঝাল। তারপরে ফুচকা 2-4টে খেয়ে এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন আইসক্রিম খাচ্ছি দাঁড়িয়ে। আর খাওয়ার জায়গায় তো চান্স পাওয়া মুশকিল, প্রচুর ভিড়, কখন খেতে পাবো জানি না, কারণ এখন ঘুরে বেড়াতে হবে, থাকি কিছুক্ষণ, কখন যে খাওয়ার আসলেও কপালে জুটবে কি জানি না। আর এখানে সবাই যে ফুচকা খাচ্ছে, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। চলো এখন আবার ভেতরে যাই, গিয়ে একটু বসি। আবার চলে এসেছি এই দেখো ভেতরে, আর এখন বর বউ গেছে ভেতরে। তাই আমরা আবার সিংহাসনে এখানে বসে বসে একটু ছবি তুলছিলাম সবাই মিলে। তা আমি আবার এখানে একটু ভিডিও করে নিলাম। তা দেখো ওই যে পিছনটা কিন্তু সাজিয়েছে খুব সুন্দর, ভালোই সাজিয়েছে, আর খুব ভালো লাগছিলো। তারপরে যে চলে এসেছি, রাত্রির বাজে 12টা, খাওয়া দাওয়া করতে। আর এই দেখো মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম, কারণ খাওয়ার সময় তো আর দেখানো যাবে না, তখন তাড়াতাড়ি করে দিয়ে চলে যাবে, আর তখন ভিডিও করা যায় না। আর এদিকে দেখো আমার মেয়ে চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছে, অত রাত পর্যন্ত জাগা, তা ঘুমাবেই বলো, 12টা বাজে। তা আমরা 12টার সময় খেতে বসেছি, আর এখনও খাবার দেয়নি, বসে আছি টেবিলে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এখানেই বসে রয়েছে, এখনও প্লেটেই দেয়নি, তা খাবার তো দূরের কথা। তা এখানে আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম। আর এদিকে এই যে মেয়ে আবার উঠে পড়েছে, এখন প্লেট দিয়ে যাবে, তা উঠে পড়েছে। আর ও তো আমার সাথে বক বক করছিল, ওকে খাবার দেয়নি দেখে। তা চলো খাওয়া দাওয়াটা সারি, খাওয়া দাওয়া দিলে তবে তো সারবো, কখন দেবে জানি না, দিক তবে সারবো খাওয়া দাওয়া, তারপরে বাড়ি যাওয়া আছে, কখন বাড়ি যাব তার ঠিক নেই। আর দেখো চলে এসছে প্লেট, এই যে বেরোচ্ছে প্লেট, বেরোচ্ছে প্যাকেট থেকে, এই যে এখন এই সবাই প্লেট এসছে। আধ ঘন্টা পর খাবার কখন আসবে জানি না, কারণ বড় প্যান্ডেল, প্রচুর লোক ছিল, তার জন্য একটু তো সময় লাগবেই। আর এই প্লেটগুলো ধোয়া প্যাকিং করা অনেকটা টাইম লাগবে। তা এদিকে দেখো বন্ধুরা, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে বাস দাঁড়িয়ে রয়েছে এখনও, আর বাজে হচ্ছে রাত 1টা। তা এখনও বাড়ির লোক এসে পৌঁছায়নি, আর কখন বাড়ি যাব এখনও জানি না। তা 1টা বাজে এখনও, এই দেখো পুরো চারিদিক নিঝুম একদম। আর এই দেখো বাস দাঁড়িয়ে রয়েছে আমাদের, কোনো যাত্রী এসছে এই যে। তা চলো কখন বাড়ি যাই দেখি, ভালো থাকো বন্ধুরা। তো চলো বন্ধুরা এবার বাড়ি যাই, ওরা চলে এসছে, আর এখন বাড়ি যাব। তা এদিকে তো বাসে উঠি, আর চলো তোমরা সাথে থাকো। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, আর বাজে তো রাত্রির 1টা। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের দিনে নতুন ভিডিও, ততক্ষণের সাথে থেকো, টাটা। আর আমরা বাড়ি যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।